মামলায় নতুন ধারা সংযোজন করে সাবেক সিইসি কে এম নুরুল হুদার আবারও 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছেন তিনি। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে জামিন অযোগ্য রাষ্ট্রদের অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছেন নুরুল হুদার আইনজীবী। মনির হোসেন তপুর রিপোর্ট। 4 দিনের রিমান্ড শেষে আদালতে আনা হয় সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে। রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচনের অভিযোগে আবারও 10 দিনের রিমান্ড চায় পুলিশ। পুলিশ পাহারায় বেলা 2:30টার দিকে সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে আদালতে তোলা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, নুরুল হুদা প্রহসনের পাতানো নির্বাচন করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের জন্য আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলেও জানান তিনি। এদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন চান। মামলায় নতুন করে সংযোজিত রাষ্ট্রদ্রোহ সহ 3 ধারা নিয়ে আদালতে আপত্তি জানায় আসামির আইনজীবী। সংবিধান লঙ্ঘন করে সে রাষ্ট্রের বিরুদ্ধে যে কাজ করেছে, এই আওতায় তার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহ মামলাটি আনা হয়েছে, এইটা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে গিয়ে তার কাছে চলে আসছে। এবং এখন এই মামলায় আমরা বলেছি, যদি তার কোনো স্যাংশনের প্রয়োজন নাই। এই প্রথম একজন ব্যক্তিবাদী সেডিশনের মামলা করা, রাষ্ট্রদ্রোহের মামলা করার কোনো এখতিয়ার আইনগতভাবে তার নাই এখন পর্যন্ত এই অবস্থায়, এক্সিস্টিং অবস্থায়। এই জায়গায় 2টা ধারা আছে, একটা রাষ্ট্রদ্রোহ আর একটা হচ্ছে 120B, যেটা ক্রিমিনাল কনস্পাইরেসি যেটা বলা আছে। এই 2টা ধারার জন্য একেবারে আইনের স্পষ্ট বিধান হচ্ছে গভর্নমেন্টের স্যাংশন লাগবে।